হে তরুণী নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে সুলাইমান নবী কয়েকজন সঙ্গীকে সাথে করে নিয়ে হযরতে সুলাইমান নবী ওই মানুষটার বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন। যখনই লোকটার বাড়ির সামনে গিয়ে পৌঁছেছেন, ওই মানুষটার সঙ্গে সুলাইমান নবীর দেখা হয়ে গেল। সুলাইমান নবীকে দেখে মানুষটি হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। আল্লাহ নবী সুলাইমান নবী, আপনার মতো এত বড় একজন বাদশাহ, এত বড় একজন নবী, আমার মতো মানুষের বাড়িতে আপনি। হুজুর আমি অত্যন্ত ভাগ্যবান, আজকে আমার বড় সৌভাগ্য, আমার বড় সৌভাগ্য, আমি বড় ভাগ্যবান যে আপনার মতো এত বড় একজন নবী আজকে আমার বাড়িতে এসেছেন। হুজুর, হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন, আমি অত্যন্ত ভাগ্যবান। হুজুর আপনার মতো নবী আমার বাড়িতে এসেছেন। হুজুর, হযরত সুলাইমান নবীকে সেই মানুষটি বলতে লেগেছে, হযরত বিয়াদবি নেবেন না, ওয়াল্লাহ নবী হযরত সুলাইমান, হুজুর আমার বড় ইচ্ছা লেগেছে আজকে আপনাকে একটু মেহমানদারি করাবো, আপনাকে একটু খেদমত করব, আপনাকে একটু ভালো খাবার খাওয়াবো। হুজুর এই সুযোগটা আপনি আমাকে দেন। আমরা মাঝে মাঝে মেহমানদারি করি না, কথা বলে না জি। কোন গুরুজন ব্যক্তিদেরকে দেখলে, সম্মানীয় ব্যক্তিদেরকে দেখলে আমরা মেহমানদারি করি। ভাই এসেছেন আপনি আমার বাড়িতে, অন্তত একটু আদা চা খেয়ে যান। আপনি এসেছেন আমার বাড়িতে দুপুরবেলা, আরে কিছু না হোক অন্তত এক গ্লাস লেবুর শরবত খেয়ে যান। একেবারে শুধু মুখে চলে যাবেন, এটা হতেই পারে না। আপনি হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসাচ্ছেন, এই যে হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসাচ্ছেন, এটা ভালোবাসা, আন্তরিকতা। আর মেহমানদারিটাকেও আল্লাহ বড় পছন্দ করেন, ভালোবাসে। মুসা কালিমুল্লাহ একদিন জিজ্ঞাসা করেন, আল্লাহ যখন আপনি কোনো ব্যক্তির উপরে খুশি হয়ে যান কি দেন? আল্লাহ বলে, শোনো, যখন কোনো ব্যক্তির উপরে আমি আল্লাহ খুশি হয়ে যাই, আমি আল্লাহ তার বাড়িতে একটা কন্যা সন্তান দান করি, যেটা কন্যা সন্তান হলে আমরা দুনিয়ার মানুষ বেজার হয়, নারাজ হয় না, কথা বলে নারাজ হয় না। একটা মেয়ে হয়েছে তবুও মেনে নেওয়া যায়, আর যদি দু তিনটে হয়ে যায় ব্যাস, আরে কথা বলে। এরকম লোক আছে না নাই? এই সমাজে আছে না নাই? কিছু যদি করতে না পারে সে উদর বাস বুদর ঘাড়ে, যে বউকে ঠ্যাঙাচ্ছে তো তিনটে মেয়ে হবে কেন? কি বউ? এরকম পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়া আমরা মাঝে মাঝে দেখি না, যে বউকে ঠ্যাঙাচ্ছে তো তিনটে মেয়ে পরপর হবে কেন? আচ্ছা এটা বউ জানে? এটা বিবির ইচ্ছাই হলো? এ তো স্রষ্টা সৃষ্টিকর্তা তেনার ইচ্ছাই হয়েছে। আপনি বিবিকে ঠ্যাঙাচ্ছেন। অনেক সময় দেখা যাচ্ছে ঘর সংসার পর্যন্ত হয়নি, বিবিকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। এমনও দুষ্টু প্রকৃতির মানুষ আছে না নাই? আছে জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এটা চরম অন্যায়। আপনি জানেন না, আপনি মনে মনে ভাবছেন ছেলে হলো মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার নয়, বরং ওই মেয়েটাই আপনার উপকারে আসছে। ছেলের মতো ছেলে যদি না হয়, ওই ছেলেটাকে যদি পর্যাপ্ত দিনী শিক্ষা না দিতে পারেন, হতে পারে ওই ছেলেটা বড় হয়ে গিয়ে আপনাকে ভাত দেয়া তো দূরের কথা, বরং লাঠি দিতে পারে, কথা বলে না। এখন ছেলে লাঠি দিচ্ছে না, এমন ছেলে আছে না না? কিছু কিছু লোক বলবে, বাবা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি তো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছো, এ তো বড় হলে পেটাবে। তা সবাই না, সবাই বললে আবার খারাপ জিনিস হবে। কিছু ছেলে আছে, ওই জন্য প্রথমেই বলে নিলাম, তো আপনি পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা দিতে না পারলে তাহলে কিন্তু সমস্যা আছে। আর ধর্মীয় শিক্ষা যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। এই জন্য আমি একটা সুন্দর মিসালও দিই। এই পৃথিবীর জমিনে আপনি কোনো জায়গায় আমাকে একটা তথ্য দিতে পারবেন, একটা মহল্লার ইমামের বেতন কত? একটা মহল্লার ইমামের বেতন কত?
কথা বলে না। বলছি একটা মহল্লার ইমামের বেতন কত? খুব জোর হলে 5,000, 6,000, 8,000। বাহ, তার মানে আপনারা 8,000 টাকা দেন মনে হয় নাকি? যাক, তবু ভালো ভাই, ভালো জায়গায় রেখেছেন হাফেজ সাহেবকে, মাশাআল্লাহ। হাফেজ সাহেব তো যোগ্য পেয়েছেন আলহামদুলিল্লাহ। যে 8, 10 হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু এমনও জায়গা আছে 4,000 টাকা বেতন, আমার কাছে খবর আছে 4,000 টাকা বেতন। জি, পৃথিবীর জমিনে যদি সব থেকে কঠিন চাকরি যদি কিছু থাকতে হয় সেটা হলো ইমামতির চাকরি। এর থেকে কঠিন চাকরি আর কোনো কিছু আছে বলে আমার জানা নাই। যেটা ফজরের নামাজ পড়তেই যখন উঠবে, এই আজান দিতে গিয়ে যদি 5 মিনিট লেট হয় সেখানেও ছাড়ে না। কথা বলে না, চা বাবা কথা বলে না। ফজরের নামাজে যদি আজান দিতে গিয়ে 5 মিনিট লেট হয় সেখানে পর্যন্ত ছাড়ে না। আরে বাবা, এই গ্রামের কথা বলিনি, একটু হ্যাঁ না কিছু বলেন। যে লোকটা একদিন মুরগি জবাই করতে এসে ইমামকে পাইনে চুল কাটতে গিয়েছিল, সেই লোকটাই কিন্তু ইমামের চরম শত্রু হয়ে গেছে। এখন যে কোনো ভাবে ইমাম তাড়াতে হবে, ব্যাস। জি, ওয়ালা তাসাব্বু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান। নবী হাদিস দিয়েছেন, গালি দিও না, গালি দিও না, অশ্লীল ভাষায় কথা বলো না, মানুষের বস্তুটি খুঁজে খুঁজে অন্বেষণ করো না, বের করো না। নবী অনেক কথা বলেছেন এই হাদিসের ভেতরে, কিন্তু দোষটি খুঁজে বের করার জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে না নাই? আছে না নাই? যে লোকটা ইমাম সাহেবকে এসে মুরগি জবাই করতে এসে যদি না পেয়ে থাকে, চরম শত্রু হয়ে দাঁড়ালো, বললো যতদিন তোমাকে না তাড়াতে পারছি, যতদিন না, আমি কিন্তু তোমাকে পিছনে লাগা কি বন্ধ করব না। লাস্টে রেগে গিয়ে বলে ইমাম তাড়াবো। লাস্টে সভাপতিকে সেক্রেটারিকে শুনিয়ে দিল, সেক্রেটারি সাহেব ইমাম তো আজান লেটে দিচ্ছে। বলে বলো কি, কোন টাইমে আজান লেটে দিচ্ছে বলো দেখিনি? বলে ফজরের টাইমে। বলে সে কি, ফজরের টাইমে আজান লেটে দিচ্ছে? সভাপতি সেক্রেটারি সাহেবকে বললো, সেক্রেটারি তুমি কি শুনেছো ইমাম নাকি ফজর টাইমে লেট আজান দিচ্ছে? সেক্রেটারি বলছে আমি তো নামাজ পড়িনি। আপনারা এখানে যেন কেউ রাগটা করেননি, আমি বাস্তবটা বলছি আর কি, সার্বিক ভাবে বলছি। তো সেক্রেটারি বলছে আমি তো নামাজ পড়িনি, আমি জানবো কি করে, আমি তো ঘুমাই। আর সভাপতি বলছে আমিও তো পড়িনি, যে জানবো কি করে। তখন ওই লোকটাকে বলছে ভাই তুমি ঠিক বলছো তো? বলে হ্যাঁ 100%, আমি বুঝিয়ে দেবো ইমাম সাহেব। ঠিক আছে, তাহলে ইমাম সাহেবের কামরায় গিয়ে বলে হুজুর এই আপনার বিরুদ্ধে একটু কমপ্লেন আছে, আপনাকে একটু মিটিং আছে, একটু আজকে আসরের পরে বসবেন তো? ঠিক আছে। ইমাম সাহেব একদম সুন্দর করে বিছানা রেডি করে বসে আছে, সভাপতি গেছে, সেক্রেটারি গেছে, আর সেই লোকটা গেছে যে মুরগি চুরি, সেই মুরগি জবাই করতে গেল, কথা বলে না, সেই লোকটা গিয়ে হাজির। এখন সভাপতি সেক্রেটারিকে বলছে হ্যাঁ গা, ইমাম সাহেব নাকি শুনছি লেটে আজান দিচ্ছে। ইমাম সাহেব বলছে কার বিরুদ্ধে কমপ্লেন আছে গো? বলে আপনার বিরুদ্ধে, আপনি নাকি লেটে আজান দিচ্ছেন। বলে লেটে আজান দিচ্ছি মানে কে আপনাকে বললো? সভাপতির দিকে যেন তাকিয়ে বলছে কে বললো? সেক্রেটারি তখন বলছে না আমি বলিনি। কে বলল? তখন পাশ থেকে যার সেই যে মুরগি জবাই করতে গেল সেই লোকটা বলছে কেন আপনি লেটে আজান দেননি? তখন ইমাম সাহেব রেগে গিয়ে বলছে তোমাদের তিনজনের তো একজনের কেউ নামাজ পড়ে, জানলে কি করে? কি বিপদে পড়েছি, পাশে ইমাম লিয়ে আজকে ইমামের ওয়াজ হয়ে যাচ্ছে, বুঝলেন? যে বলে ইমাম বলছে তোমাদের তিনজনের তো একজনও নামাজ পড়ুন, তো জানলে কি করে? সভাপতি সেক্রেটারি দিকে তাকাচ্ছে, সেক্রেটারি সভাপতির দিকে তাকাচ্ছে। তখন ওই লোকটা দেখছে আমি মিটিংটা ডাকতে বলেছি, আর আমি যদি এখানে প্রতিবাদের জায়গায় যদি ঠিক না থাকে তো সমস্যা হয়। তখন বলছে হুজুর নামাজ পড়িনি তো কি হয়েছে, তা বলে কি ফজরে মুততে উঠবুনি? কথা বুঝতে পারেন? তার মানে যে টাইমে আজান দেয় সেই টাইমে বেটা মুততে ওঠে, ও মুততে উঠে দেখছে যে লেট হচ্ছে কিনা। আর কি যন্ত্র লোক বুঝতে পারছে। ও সব জেনে গেছে, একদিন পেশাব করতে উঠে যে শুনেছে, শুনতে গিয়ে বুঝতে পেরেছে যে এই টাইমে আজান হয়। কথা বুঝছেন তো ভাইরা আমার? আসেন যে কথা বুঝাতে চাইছিলাম, বলতে 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 চলে এলাম। কি বলছিলাম? যে ইমামের চাকরি, হ্যাঁ এটা বলতে চাইছিলাম যে ইমামের চাকরিটা মনে রাখবেন খুব কঠিন চাকরি।
জি, এত কঠিন চাকরি পৃথিবীতে আর কিছু আছে বলে আমাদের মনে হয় না। সব মানুষকে সার্ভিস দিতে হয়। কার বাপের পেটে যন্ত্রণা হচ্ছে, সে পানি নিয়ে এসে ইমাম ফু দেন। কার ছেলের বিয়ে হচ্ছে, সেটা ইমাম সাহেব চলেন। কার আব্বা মরে গেছে, সেখানে জানাজা পড়া চলেন। ইমাম সাহেব এই জন্য ঘর যদি দুদিন একদিনের জন্য যায়, তাকেও ফোন করে করে ব্যতিব্যস্ত করে দেয়। কথা বুঝে আসছে? অথচ ইমামের বেতনটাই সব থেকে কম। কিন্তু আমি আপনাকে যেটা বুঝাতে চাইছিলাম, কি বুঝাতে চাইছিলাম, যে ছেলের মতো যদি ছেলে হয়, এটা বুঝাতে গিয়ে বলছিলাম আর কি। তো এই ছেলের মতো যদি ছেলে, আচ্ছা আপনি একটা বলেন, এত কম বেতনের চাকরি, মহল্লার ইমাম, কিন্তু আপনি বলেন তো দেখি, আপনি গোটা পৃথিবীতে কোনো একটা ইমামের নামে এই রিপোর্ট আপনি আমাকে দিতে পারবেন না যে ইমাম সাহেব রেগে গিয়ে তার বাপকে খাওয়া দাওয়া না করাতে পারার কারণে তার বৃদ্ধ বাপকে তুলে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে ভরে দিয়েছে। এই তথ্য আপনাদের কাছে নেই? আছে? আছে? পৃথিবীতে কোন ইমামের নাম বলতে পারবেন যে আর্থিক অবস্থা স্বচ্ছ না হওয়ার কারণে তার মাকে তুলে নিয়ে গিয়ে কিংবা বাপকে তুলে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে ভরে দিয়েছে? একটা ইমামের নাম বলতে পারবেন? কথা বলে না। পারবেন? পারবেন না। আপনাকে গ্যারান্টি দিচ্ছি পারবেন না। এই 4000 বেতন দেন আর 5000 বেতন দেন, 6000 দেন আর 7000 দেন, ইমাম যেটা খায় তার বাপ মাও সেটাই খাবে। আধখানা রুটি যদি আমি পাই, আমার মা বাপও আধখানা রুটি পাবে। কিন্তু আমি যে বাড়ির নিচে থাকি, ওই বাড়ির চালের নিচেতে আমার বাপ মাও স্থান জায়গা পাবে। কিন্তু এই পৃথিবীতে অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডাক্তার, অনেক উকিল, অনেক মাস্টার, যাদের বেতন 50,000, 1 লাখ টাকা, আপনি কোয়ার্টার নেবেন এরকম ভরি ভরি আপনাকে উদাহরণ দিতে পারি, তুলে নিয়ে গিয়ে তার বাপকে, বৃদ্ধ বাপকে, বৃদ্ধা মাকে তুলে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে ভরে দিয়েছে। ভাগ্যে নরেন্দ্র মোদী এসআইআর চালু করতে পেরেছে, তবুও বাপ মার খবরটা এখন নিচ্ছে। কথা মনে বুঝতে পারো? নির্বাচন কমিশন যাই ভাগ্যে ভালো, তবুও এসআইআরটা চালু করেছে বলে তবুও এখন বাপ মার খবরটা একবার করে ছেলেরা নিতে আসছে, সে বৃদ্ধাশ্রমে হোক আর বাড়িতেই হোক, নাহলে এই খবরটা পর্যন্ত নিত না। কি বলছি কথা বুঝতে পারছেন? চলেন আসল আলোচনা কিন্তু ছেড়ে দিয়ে চলে এসেছি, রিটার্ন যাচ্ছি, ফিরে আসছি আমি যেখান থেকে ছেড়ে এলাম। তো মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছেন, আল্লাহ কি দেখে আপনি খুশি হন? যখন কোনো ব্যক্তির উপর আপনি খুশি হন, কি দেন? আল্লাহ বলেছিলেন, আমি কন্যা সন্তান দান করি। মনে আছে আপনাদের? এই মনে আছে? কন্যা সন্তান দান করি। এটা কে বলছে? আল্লাহ। কাকে? মুসা কালিমুল্লাহকে। আমার আল্লাহ সেই সময় বললেন, শোনো মুসা, যখন কোন ব্যক্তির উপরে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই, বড় সন্তুষ্ট হয়ে যাই, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে একটা কন্যা সন্তান দান করি। হযরত নবী মুসা বলেছিলেন, ও আমার আল্লাহ, এরপরে যখন আপনি কারোর উপরে খুশি হয়ে যান, আমার আল্লাহ বললেন, খুশি হয়ে গিয়ে আমি তার বাড়িতে মেহমান পাঠাই, অতিথি পাঠাই। তাহলে খুশি হলে কি দি? মেয়ে, কন্যা সন্তান দান করি। যে কন্যা সন্তান যদি কারোর হয়, সেই ব্যক্তিটা বড় ভাগ্যবান, সেই ব্যক্তিটা বড় ভাগ্যবান, কারণ তার রুজিতে আল্লাহ বরকত দেবে। আপনি লিখে রেখে দেন, আপনি অসন্তুষ্ট হবেন না, বেজার হবেন না, হাসি মুখে কন্যাকে গ্রহণ করুন, গ্রহণ করুন, খুশি হন, লিখে রেখে দেন। একটা বছর আমার মিলিয়ে নেবেন, পারলে খাতায় লিখবেন, গত বছরে একটা বছরে আপনার ইনকাম যা ছিল, এই মেয়ে হওয়ার পরে একটা বছরে দেখবেন আলহামদুলিল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস ইনকামটা আপনার ডবল হবেই হবে, ডবল হবেই হবে। কারণ আল্লাহ যখন বলছে আমি রুজিতে বরকত দিয়ে দিই, এতে মিথ্যা হবার কোনো সম্ভাবনা নেই। আপনি মিলিয়ে নেবেন আমার কথা, আমি চ্যালেঞ্জ করে আপনাকে বলছি, আপনার রুজিতে বরকত হবে। মেয়ে হয়েছে মানে রুজিতে বরকত হবে। ছেলে হলে যেন আপনারা ভাববেন না যে হুজুর তাহলে খারাপ বলতে চাইছেন, না, আমি এটা বলি। আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে দুটোই দরকার, অবশ্যই দরকার। কিন্তু আপনাকে আমি এটা বুঝাতে চাইছি, মেয়ে হলে যেন কদর কমে না যায়, আমি এটা বুঝাতে চাইছি, গুরুত্ব কমে না যায়। মেয়ে হবে, সংসারে বরকত হবে। মেয়ে হবে, আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতের দরজা খুলে দেবে। এত খুশি হয়ে যায় আমার।
মেয়েকে আমার রাসূলুল্লাহ বড় ভালোবাসতেন। আম্মাজান ফাতেমাকে আমার নবী এত ভালোবাসা দিতেন, আমার নবী যখন সফরে যেতেন মা ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন, আর সফর থেকে যখন বাড়ি ফিরতেন তো মা ফাতেমার সঙ্গে দেখা করে নিজের হুজরায় যেতেন। কথা কিছু বুঝে আসছে? তা ভাইরা আমার, কি বলছিলাম? তাহলে আল্লাহ খুশি হয়ে গেলে কন্যা সন্তান দেয়। আর দ্বিতীয় নম্বরে কি, আল্লাহ যখন কারোর উপরে খুশি হয়ে যায় কি দেয়? তার বাড়িতে মেহমান পাঠায়, অতিথি পাঠায়। এই মেহমান আমাদের বাড়িতে এলে, অতিথি এলেও আমরা বেজার হয়ে যাই, নারাজ। দুপুর বেলা লোক চলে এলো, আর কি দিই বলো দেখিনি? কি দেবে? আপনার বাড়িতে যা আছে তাই দেবে। সাদামাটা খাবার, একেবারে সাদা ভাত যা আছে দিয়ে, একটা মুদি দোকান থেকে একটা ডিম ভেজে নিয়ে এসে দিয়ে দেন, দিয়ে খাওয়ান, আপত্তি কি আছে? যেমন পারবেন তেমন খাওয়ান। লোকটিকে একটু বলুন, ভাই দুপুরবেলা এসেছেন, আমি আনরেডি অবস্থায় ছিলাম, বুঝে উঠতে পারিনি, একেবারে ঘরোয়া খাবার যা ছিল তাই দিই। এই তো কথা। তা বলে বেজার হবেন কেন? বেজার হবেন না। আল্লাহ বলছেন আমি খুশি হলে তার বাড়িতে মেহমান পাঠাই। মুসা সালাম বলেন এরপরে আপনি খুশি হলে কি দেন? আল্লাহ বলেন এরপরে যখন আমি কারোর উপরে খুশি হয়ে যাই বা সেই এলাকার মানুষদের উপরে খুশি হয়, আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, পানি নাজিল করে থাকি। আবার সেই পানি হলেও আমরা বেজার হয়। কিছু মানুষ আছে না, 3 দিন ধরে নিম্নচাপ, দেখো দেখিনি ঘন ঘন খালি পানি, কি করে যাবো বলো দেখিনি? গাবতলায় একটু যাওয়ার ব্যাপার ছিল, বড় ফাসাদে পড়েছি, কথা বলে। আবার মহিলারা দেখা যাবে একটু রোদ্দ যাই বেরিয়েছে, একটু পাতা দিয়ে পাকাটি দিয়ে শুকো দিতে গেছে, অমনি ঝমঝম করে আর রেগে গিয়ে আকাশ যেন ফুটো হয়ে গেছে, ঘন ঘন খালি পানি। নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম বাজে কমেন্ট করবেন না। আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমে হয়, এটা পড়েছেন আপনি, এটা আপনার ঈমান। এই বাজে কমেন্ট গুলো করবেন না। কেন কমেন্ট করবেন? আপনি একজন ইমানদার লোক বলে নিজেকে দাবি করছেন, আলহামদুলিল্লাহ একজন ধার্মিক লোক বলে দাবি করছেন, বাজে কেন কমেন্ট করবেন? আপনি বলছেন তো ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমে হয়, মালিকের ইচ্ছাই হয়। তো সুতরাং তিনি দিয়েছেন, তিনার ইচ্ছা যেখানে যেটা তিনি ভালো বুঝেছেন করেছেন, এটা কারো না কারোর জন্য উপকারে আসছে নিশ্চয়ই, তাই তো তিনি দিয়েছেন। এটা বাজে কমেন্ট করবেন না। সাময়িক দিক দিয়ে আমরা হয়তো দেখলে আমাদের ক্ষতি হলো, কিন্তু দূরদৃষ্টি নিয়ে যদি আমরা দেখি এতে আমাদের বিশাল অনেক অনেক উপকার আছে, নিশ্চয়ই কোনো ফায়দা আছে, নিশ্চয়ই কোনো ভালাই আল্লাহ রেখেছে এর ভেতরে, তাই আল্লাহ পানি দিচ্ছে। চলুন বলতে 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 আমি অনেক দূর চলে এলাম। কি বলছিলাম? সুলাইমান আলাইহিস সালাম, মনে আছে আপনাদের? মনে আছে? সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম। কি বলছিলাম? সুলাইমান নবীকে দেখে জি সে মানুষটি বলল, হুজুর আমার বাড়িতে একটু আজকে মেহমানদারি করব, হুজুর একটু খেতে হবে। মনে আছে আপনাদের? এই মনে আছে তো? সেই জায়গায় যেখান থেকে ছেড়েলাম, কিন্তু যদি মনে না রাখতে পারেন আমার কিছু করার নাই, আমি কিন্তু রিটার্ন আসছি, এসে বুঝিয়ে দিচ্ছি। যেখান থেকে ছাড়বো সেই জায়গায় ধরবো, ফিরে আসছি, একদম সেই জায়গায় পৌঁছালাম। সুলাইমান নবীকে বলে, হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন, একটু মেহমানদারি করার সুযোগ দিন। আমি আজকে বড় ভাগ্যবান যে আপনার মতো একজন এত বড় নবীকে আমার বাড়িতে পেয়েছি। সুলাইমান নবী এত বড় একজন বাদশা ছিলেন থাকার পরেও কিন্তু মানুষের সঙ্গে তিনি ফ্রেন্ডলি মিশতেন, একেবারে খোলা মনে মানুষের সঙ্গে মিশতেন। এই জন্য মানুষজন তিনার সঙ্গে কথা বলতে গেলে লোকের ভেতরে কোনো ভয় ডর লাগতো না, মানুষের ভেতরে কোনো ভয় ভীতি কাজ করতো না। সুলাইমান নবীর সঙ্গে খোলা মনে লোক কথা বলতে পারতো। কথা বুঝে আসছে? হেতরনিয়া নওজওয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বললেন, বাবা তুমি আমাকে মেহমানদারি করাবে, আজকে তোমার কাছে আমি এসেছি একটা প্রয়োজনে। বাবা তুমি এলাকার মানুষদেরকে একটু ঘোষণা দাও, এলাকার মানুষগুলোকে একটু অ্যালার্ট করো, জানিয়ে দাও আমি সুলাইমান নবী এসেছি, তাদের সঙ্গে কিছু জরুরি কথাবার্তা বলবো। হযরত সুলাইমান নবী যখন এই ঘোষণা দিলেন, এই কথা যখনই বলে দিয়েছে, ওই মানুষটি থাকতে না পেরে সারা এলাকার মানুষ, সারা গ্রামের মানুষ, সারা পাড়ার মানুষকে ঘোষণা দিয়ে দিলেন, বাবা তোমরা আমার এই বাড়ির সামনে খামারে এসে উপস্থিত হও। আজকে সুলাইমান নবী এসেছেন, তোমাদের সঙ্গে কিছু জরুরি কথা বলবেন। লোকে দলে দলে ঐক্যবদ্ধ হয়ে মানুষজন হযরত সুলাইমান নবীর ভাষণ শুনবেন বলে
সকলে এসে বাড়ির সামনে গিয়ে জমায়েত হয়ে গেল, সবাই এক জায়গায় একত্রিত হয়ে গেল। এলাকার মানুষ, গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামের মানুষ সবাই এসে এক জায়গায় জমা হলো, এক জায়গায় এসে একত্রিত হলো, জমা হলো। হযরতে সুলাইমান নবী সেই সময় দাঁড়িয়ে বলতে লাগলেন, বাবারা শুনে রেখে দাও, বাবারা তোমরা যেন সব প্রাণীকে মেরো না, তোমরা যেন সব প্রাণীকে হত্যা করবে না, সব প্রাণীকে তোমরা যেন মেরে দিও না, তবে মনে রেখো 5 প্রকারের প্রাণীকে তোমরা যেন ইচ্ছাকৃতভাবে হত্যা করে দিও না। 5 প্রকারের প্রাণীকে তোমরা যেন মেরে দিও না। তবে আমার আল্লাহ পাক যেগুলো আমাদের জন্য খাওয়াকে হালাল করেছে সেগুলি আমরা জবাহ করে খেতে পারবো। যেগুলো আমার আল্লাহ আমাদের জন্য হালাল করে না সেগুলোকে আমরা কিন্তু জবাহ করে খেতে পারবো না। লা'নাল্লাহু মান জাবা'a লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সারাকা মানারাল আরদ। একটা হাদিস এসেছে, লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু খাওয়া আল্লাহর তার উপর লানত। যে ব্যক্তি গায়রুল্লাহর নামে জবাহ করে তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি জমিনের সীমানা চুরি করে তার উপর আল্লাহর লানত। অপর বর্ণনা এসেছে, যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করে তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি না তার নিজের পিতামাতাকে অভিসম্পদ দেয় তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি মদ পান করে, শরাব পান করে তার উপর আল্লাহর লানত। তার ভেতরে 1 নম্বরে কি ছিল? গায়রুল্লাহর নামে যদি জবাহ করা হয়, আল্লাহর নাম ব্যতীত যদি কারোর নামে জবাহ করা হয় তার উপর আল্লাহর লানত। লানত। এজন্য আপনি যেখান সেখান থেকে চিকেন কিনে নিয়ে চলে আসতে পারবেন না। এখন তো সব সিস্টেম আলাদা হয়ে গেছে। কথা বলে যেমন কুটুম তেমন খাবার। আগেকার দিনে তবু তো একটা শালা এসেছে, বোনা এসেছে, শ্বশুর এসেছে, ঘরে একটা মুরগি জবাই হতো, 1-2 পিস করে সবার হতো। এখন তো অত খাতির চলে না। কথা বলে কুটুম যেমন খাবার তেমন। আরে কথা বলছেন না কেন? শ্বশুর সাহেব একা এসেছে, তার মতই হবে। 250 গ্রাম মুরগি হবে, চলে যাও গাবতলায়, মোটরসাইকেলে ঘক করে পিকআপ মারলো, হুক করে পৌঁছে গেল, 250 গ্রাম কিনে নিয়ে চলে এলো, তার মতো রান্না হয়ে গেল, বাকি সবাই দেখতে রইলো। কি গো, কথা ঠিক বুঝি না ভুল বলছি? কথা বলেন। এই 250 গ্রাম, কখনো দেখা যাচ্ছে 500 গ্রাম কিনছে। আগেকার দিনে একটা কুটুম এলে তার ওসিলায় তো ঘরের পরিবারের সমস্ত সদস্যরা 1-2 পিস করে পেত। এখন সেই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। তাক আপনার প্রয়োজন যেমন কিনছেন, ঠিক আছে, আপত্তি নেই, কিন্তু যার দোকান থেকে কিনছেন একটু বুঝে বাজে কিনুন। মুসলমান বলি যে কিনে নেবেন এমনটা নয়। সে শরীয়ত সম্পর্কে কতটা জ্ঞান রাখে আপনাকে জানতে হবে, শরীয়ত সম্পর্কে কতটা বোঝে আপনাকে জানতে হবে। এমনও তো আমাদের চোখে পড়ে, জি দোকানদার দেখা যাচ্ছে 1 হাতে করে মুরগির ঠ্যাং ধরেছে, ডানা ধরেছে, আর ডান দিকের পায়ের আঙুল দিয়ে কি করেছে, মুরগির মাথাটা ধরেছে, ধরে চালিয়ে দিচ্ছে, মুরগি জবাই হয়ে গেল। একাই জবাই করে দিচ্ছে। আবার তার উপরে যদি জবাইটা যদি দেখে দিচ্ছে আবার ভালো করে কাটে না, তো কল্লাটাকে মুটকে দিয়ে চালের ডাব্বায় ঢুকিয়ে দিচ্ছে। কথা বলে না। ও নড়তে নড়তে শেষ হয়ে গেল, তুলে খালপোস করে নিল। যেমন দোকানদার তেমন তার জবা। সামনে কপালের চুলগুলো লাল লাল হয়ে আছে, আর পেছন দিকটা পুরো ফাঁকা, এই দিকগুলো ছাঁটা, পুরোটাই ফাঁকা। নাম দিয়েছে বাটি। বুক চাপড়ে বলছে আমি হচ্ছি খাঁটি। খাঁটি লোকের জবাই আলাদা হবে। কথা বলেন না। জি জবার দোয়া তো কিছুই নেই, আল্লাহর নাম সাথে লিয়াই হলো না। 1 হাতে করে জবা হচ্ছে, বাঁ হাতে করে ধরেছে আর ডান হাতে করে মারছে, জবা হয়ে গেল। লোকে উপরে খালি উপরের দোকানের নাম দেখে জি হাজি বিরিয়ানি, বিসমিল্লাহ চিকেন সেন্টার, বিসমিল্লাহ চিকেন সেন্টার দেখে কিনে নিয়ে চলে এলো, 500 গ্রাম নিয়ে এলো, বাস হয়ে গেল। কার নাম নিল, কিভাবে কাটলো, কোনো খবরই নেই। এই জন্য মনে রাখবেন, খুব খাওয়া আজকের দিনে কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। মনে রাখবেন, জবাহ যখন করতে হয় আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে জবাহ করলে সেই জবাহটা হারাম হয়ে যাবে। এমনকি কোন নবীরও নামে জবাহ করা যাবে না। কিছু জিনিস আল্লাহর জন্যই নির্দিষ্ট,
যেমন সিজদা আল্লাহর জন্য, কোন পীরের দরবারে নয়, এমনকি নবীর কাছেও নয়। সাহাবায়ে কেরামেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর অনুমতি দেন, আপনার চেহারা কানা দেখলে জান ঠান্ডা হয়ে যায়, আপনাকে দেখে একটু সিজদা দেবো, ভালো লাগছে আমাদের, সিজদা দেবো। নাই বলেন, খবরদার সাহাবীরা, সিজদা দেওয়াটা ইসলামে বৈধ নয়। সিজদা দেওয়াটা যদি ইসলামে জায়েজ হতো, বৈধ হতো, আমি পৃথিবীর মহিলাদেরকে অনুমতি দিতাম, এই পৃথিবীর মেয়েরা, এই পৃথিবীর মহিলারা, এই পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা দাও। কিন্তু সিজদা দেওয়াটা ইসলামে বৈধ নয়, সিজদা দেওয়াটা ইসলামে জায়েজ নয়। সিজদাটা কারোর জন্য নয়, সিজদাটা একমাত্র জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক আমার রব আল্লাহর জন্য কপাল। এই কপালটা কারোর জন্য নয়, কপাল একমাত্র নামাজের পাটিতে আল্লাহকে সিজদা দেওয়া হয়। কথা কিছু বুঝে আসছে? এখন তো অনেক পীরের দরবারে গিয়েও সিজদা দিয়ে দিচ্ছে মানুষ, মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, সব ঈমান আমল সব শেষ। জি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। শিরক সম্পর্কে একাধিক আয়াত। মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। শিরক করে মৃত্যুবরণ করলে ঠিকানা জাহান্নাম। আর মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, শিরক না করে মৃত্যুবরণ করলে ঠিকানা তার জান্নাত। শিরক না করে মৃত্যুবরণ করলে ঠিকানা তার জান্নাত। শিরক ব্যতীত আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ maaf করতে পারে, শিরকের গুনাহ maaf করবে না। এই কপাল একমাত্র আল্লাহর জন্য, জমিন আসমানের মালিক আল্লাহর জন্য ছাড়া আপনি অন্য কারোর কাছে কপাল আপনি দিতে পারবেন না, সিজ দিতে পারবেন না। আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে স্মরণ করা হয়, সিজদা দেওয়া হয়, এই অন্যায়টা আল্লাহ কখনো বরদাস্ত করবে না, মেনে নেবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন বলতে বলতে চলে এলাম সুলাইমান নবীর কথা বলছিলাম, তাই তো নাকি? না আমি শেষ করতে পারবো না। সুলাইমান নবী বললেন, বাবা কয়েকটা প্রাণীকে তোমরা যেন হত্যা করবে না, হত্যা করবে না। কয়েকটা প্রাণীকে তোমরা জানে মেরে দিও না, যেটা আল্লাহ হালাল করেছে সেটা আমাদের জন্য খাওয়া বৈধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, পবিত্র খাবারগুলোকে, মা আহালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। সীমা লঙ্ঘন করবে না, সীমা লঙ্ঘনকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। আর যেগুলো আমি তোমাদের জন্য হালাল করেছি সেগুলোই খাও, সেগুলো খাওয়া তোমরা যেন হারাম মনে করো না। মুরগি জবাহ করে খাও, গরু জবাহ করে খাও, মোষ জবাহ করে খাও। এখন যদি কেউ বলে আমি একটা বাঘ জবাহ করে খাবো, না, এটা হবে না। 6 জন 8 জন 10 জন মিলে যে কোনো ভাবে তাকে একটা দূর থেকে এমন কীটনাশক মারলেন বা এমন কিছু অজ্ঞান করে দেয়া ইনজেকশন যে কোনো ভাবে পুশ করলেন, ছুঁড়ে মারলেন, বাঘটি অজ্ঞান হয়ে গেল, দিয়ে বলেন জবাহ করে খাবো না। যেটা হালাল আল্লাহ করেছে সেটাই খাওয়া বৈধ, যেটা হারাম করেছেন সেটা কখনো হালাল হবে না। তো সুলাইমান আলাইহিস সালাম বলেন, বাবা যেগুলো আল্লাহ হালাল করেছে সেগুলোকে জবাহ করে খাও, কিন্তু কোন প্রাণীকে যেগুলোকে আমার আল্লাহ হালাল করেছে সেগুলো খাও। কিন্তু মনে রেখো, কয়েকটা প্রাণীকে হত্যা করা ইসলামে নিষিদ্ধ। তার ভেতরে একটা হচ্ছে কুকুরকে তোমরা যেন জানে মেরে ফেলবে না, হত্যা করবে না, ইসলামে নিষিদ্ধ। যদিও আমরা মনে করি কুকুরটা হলো খুব নাপাক প্রাণী। আলোচনা মনে আসছে আপনাদের? প্রথমে যেখানে ধরেছিলাম মনে আছে আপনাদের? মনে আছে? মনে আছে? সে বলছিলাম একটা লাঠি ছুঁড়ে মারলেন, কুকুরটার পা ভেঙে গেল, মনে আছে আপনাদের? সেই জায়গায় চলে এলাম, কিন্তু সেই জায়গায় চলে এলাম। যারা প্রথম থেকে ছিলেন আলোচনা বুঝতে, কারণ আলোচনা একটা টপিক থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা সাবজেক্টের উপরে আলোচনা করলে মানুষকে বুঝতে সুবিধা হয়। সেই জায়গায় চলে এলাম। এই সারা এলাকার মানুষদের সামনে সুলাইমান নবী ঘোষণা দিতে লাগলেন, বাবা তোমরা কুকুরকে জানে মেরে দিও না, হত্যা করে দিও না, কুকুরকে জানে মেরে দিও না। আমরা অনেক সময় জানে মেরে দিই কুকুরকে, কথা বলে না, জানে মেরে দিই। আপনার বাড়িতে ঢুকে পড়েছে,
হ্যাঁ, আপনার বাড়িতে ঢুকে পড়েছে, কিংবা আপনার বাড়িতে আপনার রান্নাঘরের ভেতরে ঢুকে গিয়ে হাঁড়িতে একবার লাথি মেরে দিয়ে তরকারিটা উল্টে দিয়েছে, জানে মেরে দেন এমনও কুকুরকে আছে, এমনও মানুষ আছে লাঠি দিয়ে পেটাতে পেটাতে জানে মেরে ফেলে। জানে মেরে ফেলো না। কে বলেন? সুলাইমান নবী। কেন? সুলাইমান নবী জেনে গিয়েছিলেন সেই লোক কুকুরকে বিষ খাইয়ে মেরে দিয়েছিল। সুলাইমান নবী এটা জেনে গেছে, বলতে লাগলেন তোমরা কুকুরকে জানে মেরে দিও না, বিষ খাইয়ে মেরে দিও না, জানে মেরো না, এটা ইসলামে অন্যায়, এটা আল্লাহ মেনে নেবে না। খবরদার, কোন প্রাণীকে, কয়েকটা প্রাণীকে হত্যা করা নিষেধ, তার মধ্যে একটা হলো কুকুরকে জানে মেরে দিও না। কারণ কুকুর ক্ষেত খামারের পাহারাদার বলা যেতে পারে। ক্ষেত খামারের গিয়ে পাহারা দেয় কুকুর, সারা রাত জেগে থাকে। কুকুর খুব মনিব ভক্ত হয়, মনিবকে খুব ভালোবাসে। তা বলে কুকুরকে আবার এত আদর করো না যে বেডরুমে তুমি থাকো সেই বেডরুমে যেন কুকুরকে থাকার ব্যবস্থা করে দিও না। কারণ হাদিসে এসেছে যে ঘরেতে কুকুর থাকবে ওই ঘরেতে আল্লাহর রহমত বর্ষণ হবে না, যে ঘরেতে কুকুর থাকবে ওই ঘরেতে কোনো 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 ফারেস্তা প্রবেশ করবে না। কুকুরকে আপনি বাইরে রাখেন, অসুবিধা নেই। আপনার ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য, আপনার গোয়াল ঘরে অনেকগুলো ছাগল আছে, গরু আছে, পাহারা দেওয়ার জন্য থাকার জায়গা করে দেন, আপত্তি নেই, কিন্তু রুমের ভেতরে নয়। এখন তো আবার কিছু বড় লোকেরা দেখবেন কুকুরকে অত্যন্ত ভালোবাসা দেয়, কিছু বড় লোকেরা আছে, আর তাদের দেখে আবার কিছু মুসলমানরাও শুরু করেছে, অ্যালসেশন কুকুর পুষেছে, বড় বড় লোমওয়ালা, কথা বলে না, গাড়ি করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে দেখবেন গাড়ি করে নিয়ে ঘুরে বেড়ায়, শোবার বেডরুমে রাখে, খাটের ওপরে রাখে, সোফাতে রাখে, কোলে করে নিয়ে কুকুরকে করে। জি जी, गाय के दो के कुत्ता को खिलावे, बचड़ा रखे भूखा, साला को मिले गोश्त रोटी, बाप को ना मिले सोखा। बीबी के लेके सिनेमा जावे, माँ के बनावे दसी, एक कली की भंग देख के दिल में लगे हंसी। গাই দুধ দহন করে নিয়ে কুত্তাকে খাওয়াচ্ছে আর বাচ্চা ভুকা অবস্থায় আছে। জানুয়ারি মাসে দেখতে পাবেন, সামনে ডিসেম্বর জানুয়ারি মাস আছে, দেখবেন হাতিশালা মোড় মাথায় দাঁড়াবে, ধনী লোকের ছেলে মেয়েরা গাড়ি থেকে নামবে, কুকুরকে নিয়ে এসছে, নামিয়ে কুকুরকে টয়লেট করাতে নিয়ে যাচ্ছে, কুকুরের নাম আলাদা দেবে, কুকুরকে টয়লেট করতে যাবে, আর গাড়ির ভেতরে বাচ্চা চি চি করে কাঁদছে, ওর কোনো খবর নেই, ও কুকুর নিয়ে ব্যস্ত। জি জি, গাই দুধ দহন করে কুকুরকে খাওয়াবে আর বাচ্চা ভুকা অবস্থায় পড়ে আছে, কোনো খবর নাই, কোনো খবর নাই। গাই দুধ দহন করে কুকুরকে খাওয়াচ্ছে আর বাচ্চাটা ভুকা অবস্থায় পড়ে আছে। কথা কিছু বুঝে আসছে? বাচ্চা ভুকা অবস্থায় পড়ে আছে। মদ বিক্রি হবে, হ্যাঁ, কোলাপসিয়াল গেট লাগিয়ে দিয়ে কাঁচের ঘরের মধ্যে এসি রুমের ভেতরে মদ বিক্রি হচ্ছে ডাঁড়সে, আর দুধ বিক্রি হচ্ছে পাড়াতে ঘুরে ঘুরে। দুধ নেবেগা, দুধ নেবেগা, দুধ নেবেগা, তাও নেওয়ার লোক নেই। হাঁড়িতে রেখেছে, সাইকেল নিয়ে যাচ্ছে, দুধ মাঝে মাঝে ছলকে গিয়ে পড়ে যাচ্ছে, নেওয়ার লোক নাই। কিন্তু মদ কেনার লোক বলতে হয় না, একবার লাইন দিয়ে, এটিএম এ যেমন লাইন দেয়, টিকিট কাউন্টারে যেমন লাইন দেয়, লাইন দিয়ে গিয়ে মদ কিনতে যায়। এমনও মানুষ সমাজে আছে না? জি আসেন, খেয়াল করেন বাবাজি, আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, যে হেতরনিয়া নওসওয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে হযরতে সুলাইমান নবী বললেন, তোমরা যেন কুকুরকে হত্যা করে দিও না, কুকুরকে যেন জানে মেরে দিও না। কেন? মনে রেখো, কতগুলো প্রাণী হত্যা করা যায় যেন, তার ভেতরে একটা হলো কুকুরকে যেন জানে মেরে দিও না। দ্বিতীয় নাম্বার হলো বিড়াল, বিড়ালকে যেন জানে মেরে দিও না। বিড়ালকে জানে মেরে দিও না। আমরা অনেক সময় বিড়ালকেও জানে মেরে দিই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিল্লিকে আমরা জানে মেরে দিই, আছে এরকম মানুষ আছে? ঘরে একটা চাকা মাছ খেয়ে নিয়েছে, যে রান্না করা ভাজা মাছ, এই মাছটা এসে খেয়ে নিয়েছে, আর সহ্য হয়নি,
রাসূল বললেন আমি মেরাজের রাত্রিরে দেখেছি জাহান্নামার আগুনে জ্বলছে এক ব্যক্তি, জাহান্নামার আগুনে জ্বলছে। আমি জিজ্ঞাসা করলাম কেন? বলে এই ব্যক্তিটি সে বিড়ালকে কোনো একটা ছোট্ট অন্যায় করার জন্য বিড়ালকে নিয়ে সে ঢাকা দিয়ে এমন ভাবে রেখে দিয়েছিল, ছেড়েও দেয় না, একটু পানিও খেতে দেয় না। লাস্টে বিড়ালটা মারা গিয়েছিল। আল্লাহ নারাজ হয়ে গিয়ে তার পূর্বের আমলগুলোকে সব ধ্বংস করে দিয়েছে, পূর্বের সমস্ত আমলকে ধ্বংস করে দিয়েছে। কথা বুঝে আসছে? পূর্বের সমস্ত আমল শেষ। বিড়াল হত্যা করা নিষেধ। বিড়াল ভালোবাসতো সাহাবায়ে কেরামের, যার নাম ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে নাম ছিল আব্দুর রহমান, নাম ছিল আব্দুস সালাম, পরে নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন জামার আস্তিনের মধ্যে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা, বিল্লির বাচ্চাকে নিয়ে নবীর দরবারে এসেছেন। বিড়ালের বাচ্চাটা আওয়াজ করে ম্যাও ম্যাও, বিড়ালের বাচ্চা আওয়াজ ম্যাও ম্যাও করে তো ম্যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি ব্যাপার, এই বিড়ালের আওয়াজ কোথা থেকে হয়? ইয়া রাসূলুল্লাহ, বিড়াল আমার কাছেই আছে। তুমি বিড়ালকে বড় ভালোবাসো? হুজুর বিড়ালকে বড় ভালোবাসি। আল্লাহর নবী একটু মুচকি হেসে বলে ইয়া আবু হুরায়রা, হে বিড়ালের আব্বা, হে বিল্লির বাপ, তুমি তো বিড়ালের আব্বা, বিল্লির বাপ। এই বিল্লির বাপ বলে রাসূল সম্বোধন করেছেন। হযরতে আবু হুরায়রা বলেন আগের নামগুলো আমাকে আর কেউ ডেকো না, আজ থেকে আমার নবী বিড়ালের আব্বা বলেছে, এটাই আমার পছন্দ হয়ে গেছে, এই নামটাই আমার কিয়ামত পর্যন্ত থাকবে। তখন আবু হুরায়রা, আজও চলছে আবু হুরায়রা, আগামী দিনেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত তিনি সবথেকে পুরুষদের ভেতরে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন, আর মহিলাদের ভেতরে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছিলেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি 2210টা 2210টি হাদিস বর্ণনা করেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হযরতে সুলাইমান নবী বলেন বিড়াল হত্যা করো না। ও আল্লাহ, আবার কালেকশন হবে তো নাকি? না থাক, আর বলবো নি ভাই, ছেড়ে দিচ্ছি। আবার আল্লাহ করলে হবে এখন ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? একটু পেছন টান আছে আর লোক ফোনও করছে, বুঝতে পারছেন, আবার কালেকশনের ব্যাপার আছে, তাই তো নাকি? জি যাক, 5 প্রকারের প্রাণী সুলাইমান নবী বলেছিলেন, আর একটা একটা করে বলতে গেলে অনেকটা সময় লেগে যায়, বলে ফের ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি, আমার ভাইরা, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করেন। যাই হোক বাবাজি, এই মসজিদের জন্য না মাদ্রাসার জন্য বলছিল? মাদ্রাসার জন্য মক্তব নাকি? এই মক্তবের জন্য আমার ভাইরা বলেছিলেন যে একটু কালেকশন হবে হুজুর। তো ভাইরা, আমি আল্লাহ করলে ইনশাআল্লাহ ফের ইনশাআল্লাহ আল্লাহ যদি করেন ইনশাআল্লাহ ফের কোনোদিন আসবো, ছোট ছোট করে কিছু আলোচনা হবে। এইরকম কিছু আমাদের মাইনাস পয়েন্ট হয়ে যেতে পারে, এমন কিছু শরীয়ত বহির্ভূত কাজ আমাদের দ্বারাই আল্লাহ না করেন যদি হয়ে যায়, সেটা হয়তো মাইনাস পয়েন্ট হবে, সেটাই হয়তো জাহান্নামে যাবার একটা কারণ হয়ে যেতে পারে। এই জন্য খুব ক্ষুদ্র জিনিস মনে করব না, আমরা এগুলোকে গুরুত্ব দেবো, আমরা এগুলোকে ভাববো যে না, একটা প্রাণীর উপরে দয়া করা, মায়া করা, এতে আল্লাহ বড় খুশি হয়। এর চেষ্টা করব ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো আমরা করার, কারণ কোন ভালো কাজে, কোন ছোট্ট কাজেতে আল্লাহ পছন্দ হবেন, আর সেটাতেই আল্লাহ খুশি হয়ে গেলে একটা নাজাতের ওসিলাও করে দিতে পারে। ভাইরা আমার, যাক কিছু সময় আলোচনা হয়েছে, আল্লাহ নিয়ে এলে আবার বাকিটা ইনশাআল্লাহ কোনোদিন কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা বড় আশা করে বলেছেন এই মক্তবের জন্য, তাই তো? মক্তবের জন্য কিছু অন্তত বলেছেন, বড় আশা করে। আর আপনাদের দানেতেই তো আলহামদুলিল্লাহ এত বিশাল সুন্দর মসজিদ আল্লাহ করিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দানেতেই তো আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ এই মক্তব হয়েছে, এই জলসা মাহফিল হয়েছে, সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই তো আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলে কি কেউ আছেন বলতে পারেন সর্বপ্রথম দেবেন? সর্বপ্রথম যদি কেউ দেয় তার বেনিফিট আবার আলাদা, তার বেনিফিট আলাদা। কেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখিয়ে দেবে, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবে। কথা বুঝি আসছে ভাইরা আমার?
আজকের মাহফিলে কি কেউ আছেন বলতে পারেন যে সর্বপ্রথম ইনশাআল্লাহ দেবেন 1 বছর পরে, 6 মাস পরে, 8 মাস পরে? এর ভিতর থেকে কোন একটা বাবাজি আছেন, কোন একটা ভাই আছেন এই মাদ্রাসার জন্য, মক্তবের জন্য সর্বপ্রথম 1টা বছর পরে 3,000 টাকা দেবেন? 3,000 টাকা দেওয়ার মতো একটা কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওইখান থেকে এক ভাইজান 3,000, এইখান থেকে এক চাচাজি দেবে, আলহামদুলিল্লাহ। লেখেন, ওইখান থেকে এক চাচাজি দেবে, লেখেন, 3টে লেখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। দেখেন, এই দান করলে যে নেকি হবে, সওয়াব হবে, এটা আর নতুন করে আমাদের বোঝাবার কিছু নেই। কি বোঝাবার আছে? আবার যে কোরআন হাদিস বলতে হবে এমনটা না, যেন সরাসরি ভাবে আমি কালেকশনে চলে গেলাম। আল্লাহ অগণিত আয়াত দিয়েছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। একাধিক কোরআনের আয়াত এসেছে, নবীর হাদিস এসেছে। সুতরাং এই আবার যে নতুন করে বোঝাতে হবে এমনটা নয়। ওইখান থেকে এক চাচা দিয়েছিল না, হাত তুলেছিল না, এই একটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, 3টে হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আওয়াজ দেন, নারায়ে তাকবীর। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইন্না নাতাসাদদাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম? ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাহুনা কামা তাফরাউনা বিল হাদায়া। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমরা দান করি, সাদকা করি, খায়রাত করি, হাল ইয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? নবী বললেন, ক্বালা ইয়াসিলু ইলাইহিম, হ্যাঁ, আমি নবী বলি সেই সওয়াবগুলো তাদের নিকট পৌঁছায়। ওয়া ইয়াফরাউনা, তারা বরং আনন্দিত হন, খুশি হন। উইথ এক্সাম্পল, কামা তাফরাউনা বিল হাদায়া, যেরূপ তোমরা তোমাদের কোনো আত্মীয়দের বাড়ি কিছু উপঢৌকন, কিছু নজরানা, কিছু তোহফা নিয়ে গেলে, বাড়িওয়ালা সাহেব ওই তোহফাটা পেয়ে যেমন খুশি হয়ে যায়, হ্যাঁ, আমি রাসূল বলছি, যখন তোমরা তোমাদের মৃত আব্বা, মৃত মা, মৃত দাদা, মৃত দাদির কথা মনে করে তোমরা দান, খায়রাত, সদকা করে দেবে, আল্লাহ যখন তাদের কাছে পৌঁছে দেবে, ওই রকম তোমাদের উপর তারাও খুশি রাজি হয়ে যাবে। তাদের তো হক থাকে। বাপ আপনাকে বাড়ি করে দিয়ে গেছে, জমি জায়গা করে দিয়ে গেছে, গাড়ি করে দিয়ে গেল, কারবার করে দিয়ে গেল, সে বাপের কি হক নাই? আপনার দাদুর কোলে আপনি বড় হলেন, আপনাকে দাদু দাদু বলে, ভাই ভাই বলে পিঠে করে নিয়ে, ঘাড়ে করে নিয়ে বড় করে দিয়ে চলে গেল। আজকে সেই দাদুর ভিটেতে বড় বাড়ি করে আপনি আছেন, আপনার বাপ করে দিয়ে গেছে দাদুর ভিটে, সেই ভিটেতে আপনি বাস করছেন। আপনার কি দাদুর কোনো হক নাই? হক তো আছে। এই জন্য যেই দাদুর কথা মনে করে, সেই বাপের কথা মনে করে, একটাই সুযোগ আছে, সেটা হলো কিছু দান, কিছু সাদকা, কিছু খায়রাত। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর নবী বলেছে 100% তাদের কাছে পৌঁছায়। তোমাদের আত্মীয়দের বাড়িতে যখন কিছু নিয়ে গেলে, তারা যেমন তোমাদের উপঢৌকন গুলো পেয়ে খুশি হয়ে যায়, অমনি ঠিক অনুরূপ ভাবে তোমাদের মরা আব্বা, মৃত মা, আত্মীয়দের কথা মনে করে দান সদকা করলে, তাদের কাছে আল্লাহ পৌঁছে দিলে তোমাদের উপর খুশি হয়ে যাবে। এর ভেতর থেকে আর একজনা কেউ আছেন 2,000 টাকা পারবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক চাচা